ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে ব্রিফ চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসলে আরেকটা কথা হয়েছে, সেখানে আসলে ৭৬ জন তাহলে যুক্ত হবেন, ৬৪ প্লাস ১২, এই ৭৬ মিলিয়ে ৫৭৬ জন। আর আরেকটা প্রস্তাব হচ্ছে একেবারে তলা পর্যন্ত, অর্থাৎ ইউনিয়ন পরিষদ পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া এবং এটা ৭০,০০০ করা। ফলে এই তিনটা প্রস্তাব আসলে এখানে আছে। এই জায়গা থেকে ধরেন একটা বড় অংশ আসলে এই প্রথম ৫০০ জনের যে প্রস্তাব, সেই ৫০০ জনের বিষয়ে সাধারণভাবে এবং ৫৭৬ জনের না, প্রথমে ৫০০ জনের বিষয়ে একটা মতামত আছে, তারপরে ৫৭৬ বিষয়ে আবার আরেকটা ধরনের লেয়ারের মতামত আছে, আবার এই ৭০,০০০ পর্যন্ত কারো কারো মতামত আছে। এখন এই মুহূর্তে আমরা পুরোপুরিভাবে একমতে আসলে পৌঁছাইতে পারিনি, কিন্তু একটা জায়গায় আমরা একমতে পৌঁছতে পেরেছি যে এটার পরিবর্তন দরকার। পূর্ববর্তী যে পদ্ধতি ছিল শুধু হাত তুলে এমপি করা কিংবা প্রেসিডেন্ট এমন একজনকে নির্বাচিত করা যিনি আসলে পা ধরে সালাম করাকে তার গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করবেন, এরকম কাউকে যাতে প্রেসিডেন্ট না করা হয়, তিনি যাতে একটা সম্মানিত ব্যক্তি হন এবং সেখানে তার নির্বাচন প্রক্রিয়া যাতে আসলে সঠিক হয়। এর সাথে সাথে আরেকটা বিষয়ে আমাদের এখানে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে যে প্রেসিডেন্টের ক্ষমতা কিভাবে বর্ধিত করা যায়। এ বিষয়ে আসলে নানান ধরনের প্রস্তাব আসছে। এই প্রস্তাবগুলো সামনে আরো আলোচিত হবে এবং আলোচিত হওয়ার মাধ্যমে এইটার একটা সুনির্দিষ্ট জায়গায় আসবে। কয়েকটা বিষয় অলরেডি এসছে, যেমন বিচারক নিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে আগে যেভাবে আসলে পরামর্শ করা দরকার হতো, ভবিষ্যতে পরামর্শ করা দরকার হবে না। তারপরে ধরা যাক যে সংসদ ভেঙে দেওয়ার প্রশ্নে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি ভেঙে দেবেন, এইটার বাধ্যবাধকতা ছিল, সেটা বাধ্যবাধকতা থাকবে না, এখানে তিনি বিবেচনার জায়গা তার থাকবে। এরকম আরো অনেকগুলো প্রস্তাব এসছে। আমরা এই প্রস্তাবগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করব এবং একটা জায়গায় আমরা পৌঁছবো বলে আশা করি। ইলেকট্রাল কলেজ নিয়ে গণসংহতির একটা স্পেসিফিক জায়গা কোনটা, সে কি দিয়েছে যে ইলেকট্রাল কলেজ নিয়ে গণসংহতি আসলে দাবিটা কি জানেন? আচ্ছা দেখুন, প্রথমত যেটা বিষয়ে সকলেই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সকলেই ঐকমত্য হয়েছেন যে প্রায় সবাই যে বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘটাতে এবং সেখানে ইলেকট্রাল কলেজ তৈরি করার ব্যাপারে আসলে একটা প্রস্তাব আছে। এখন এই ইলেকট্রাল কলেজের বিষয়েও ঐকমত্য একভাবে আছে, কিন্তু ইলেকট্রাল কলেজ কি আকারে হবে সে বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়নি। ইলেকট্রাল কলেজের ক্ষেত্রে ইতিমধ্যেই যেটা বলা হয়েছে যে যদি উচ্চকক্ষ হয় তাহলে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সকল সদস্যরাই ইলেকট্রাল কলেজের সদস্য হবেন। এর পরে যে জিনিসটা আছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষের সাথে জেলা পরিষদের একজন করে প্রতিনিধি সমগ্র জেলার সমন্বয় থেকে, আর সিটি কর্পোরেশনের ১২ জন, এই মিলে ৫৭৬ জন। এর বাইরে আরেকটি আছে সকল পর্যায়ের জনপ্রতিনিধি, হিসেবে ৭০,০০০। ইলেকট্রাল কলেজ বিষয়ে আমাদের অবস্থান ছিল যে আমরা মনে করি যে এটা জেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধির সাথে উচ্চকক্ষ নিম্নকক্ষ এই যে ইলেকট্রাল কলেজ, এই ইলেকট্রাল কলেজ গ্রহণ করা যেতে পারে। কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত যেহেতু কোনো ঐকমত্য হয়নি, আমরা মনে করি যে রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটাই জরুরি। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটাকে একটা ইলেকট্রাল কলেজের মধ্যে যতটুকু ন্যূনতম ঐক্যমত হয় সেই প্রশ্নে আমরা ছাড় দিতে প্রস্তুত আছি। সেক্ষেত্রে যদি পার্লামেন্টের ২ কক্ষ আর সদস্যরাই ইলেকট্রাল কলেজ হন, সেক্ষেত্রেও আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা যে কথাটা গুরুত্বের সাথে যুক্ত করতে চাই, যেটা অনেকেই প্রস্তাব করেছেন, এখানে সাইফুল ভাই এসছেন, তার প্রস্তাব উত্থাপিত হয়েছে, আমরাও এই প্রস্তাবের সাথে একমত যে গোপন ব্যালটে এই নির্বাচনটা হতে হবে। আসলে গোপন ব্যালটের নির্বাচনের প্রশ্নটি প্রায় সকলেই একমত। কেউ কেউ হয়তো বলেছেন দলের সাথে আরেকটু আলোচনা করতে হবে, কিন্তু এটাও সাথে বলেছেন যে ৭০ অনুচ্ছেদের যে ধরনের সংস্কার করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট মেম্বাররা ২ কক্ষেই তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এই প্রশ্নে, অর্থাৎ যেগুলো এক্সেপশন আছে, এক্সেপশনের বাইরে রাষ্ট্রপতি নির্বাচন এক্সেপশনের মধ্যে পড়ছে না। কাজে রাষ্ট্রপতি নির্বাচনে তারা স্বাধীনভাবে যেহেতু ভোট দিতে পারবেন, এটা তো আসলে গোপন ব্যালটেরই নামান্তর। সেই ক্ষেত্রে এটার সাথে একমত, কিন্তু তারপরে হয়তো দলের সাথে আলোচনা করবেন। এর মানে দাঁড়াচ্ছে যে গোপন একদিকে পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ
যদি সেটা উচ্চকক্ষ তৈরি হয় এবং গোপন ব্যালটে নির্বাচন, এই দুই প্রশ্নে মোটা দাগে একটা ঐকমত্য তৈরি হয়েছে এবং আমরা যদি সকলে মিলে এই জায়গায় আসে, ইলেকট্রাল কলেজকে যদি আরেকটু বর্ধিত করা যায় তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই জায়গায় থাকলেও আমরা এটাকে সমর্থন করা জন্য প্রয়োজনীয়। ফরেন সার্ভিস একাডেমিতে এতক্ষণ সরাসরি ছিলাম আমরা।